আমাকে দেখা যাচ্ছে? গুড ইভিনিং এভরিওয়ান। আমি গৌরবজিৎ গুড সাহা। হচ্ছে। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ইতিমধ্যে নিশ্চয়ই হেডিং দেখে সেটা সবাই আপনারা বুঝে গেছেন যে আজকে আমরা কি ক্লাসে কি বিষয় নিয়ে আলোচনা করব। এটা সম্বন্ধে সবাই ক্লিয়ার তো? হ্যান্ডেস করে একটু জানাবেন। ভেরি গুড। তার মানে আজকে আমাদের আলোচ্য বিষয় বা টপিকটা আপনারা মোটামুটি সবাই বুঝে গেছেন এবং আশা করছি এইটুকু বুঝতে পেরেছেন এটা আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে কতটা দরকারি। এইটুকু নিশ্চয়ই সবাই একটা বেসিক ধারণা সবার মনের মধ্যে স্পষ্ট হয়েছে। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে তো সবাই, যে আজকে আমরা কি কারণে বা কি বেসিসের জন্য আমরা এখানে সবাই একসাথে আলোচনায় এসেছি এবং এটা দিয়ে আমরা কি শিখব এবং এটা আমাদের লাইফে কিভাবে হেল্প করবে বা গ্রো করবে। ঠিক আছে, এটা সম্বন্ধে আজকে আপনাদেরকে এক এক করে আমি জানাবো। আচ্ছা, মোটামুটি 35 হয়ে গেছে, এবার শুরু করে দেবো, কারণ এরপরে যারা জয়েন করবে তারা আসুক, আস্তে আস্তে জয়েন করুক। আচ্ছা, মোটামুটি সবাইকে লিঙ্ক দেওয়া কমপ্লিট। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, গুড ইভিনিং। আজকের আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে মোবাইল নিউমেরোলজি। ওকে, এক সেকেন্ড। আজ আজকে আজকে আমাদের আমাদের আজকে আজকে আমাদের আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে মোবাইল মোবাইল নিউমেরোলজি। নিউমেরোলজি। ঠিক আছে, ঠিক আছে, এই যে এই যে কোর্সটা, কোর্সটা, এর এর কন্টেন্টটা কন্টেন্টটা শুনেই শুনেই আপনারা আপনারা বুঝতে বুঝতে পারছেন পারছেন এটার এটার গুরুত্ব গুরুত্ব আপনাদের আপনাদের জীবনে জীবনে কতটা। কতটা। প্রথমত প্রথমত একটা একটা কথা কথা বলে বলে রাখি, রাখি, এই এই ক্লাসটা ক্লাসটা আপনাদের আপনাদের লাইফে লাইফে আজকের আজকের পরে পরে একটা একটা অভূতপূর্ব অভূতপূর্ব একটা চেঞ্জেস চেঞ্জেস আনতে আনতে চলেছে, চলেছে, যেটা যেটা হয়তো হয়তো এখনো এখনো দাঁড়িয়েও দাঁড়িয়েও আপনারা আপনারা অনেকেই অনেকেই বুঝতে বুঝতে পারছেন না, পারছেন না, বা বা যারা যারা আমাদের আমাদের পুরনো পুরনো স্টুডেন্ট স্টুডেন্ট তারা তারা নিশ্চয়ই নিশ্চয়ই জানেন। জানে। ঠিক আছে, ঠিক আছে, একটা একটা জিনিস জিনিস বুঝে বুঝে রাখুন, রাখুন, বাই বাই ডিফল্ট ডিফল্ট আপনারা যে আপনারা যে মোবাইল মোবাইল নাম্বারটা নাম্বারটা ইউজ ইউজ করছেন করছেন সেটা সেটা কখনোই বাই কখনোই বাই ডিফল্ট ডিফল্ট আপনার আপনার কাছে কাছে আসেনি। আসেনি। শুনলেই শুনলে কেমন কেমন অবাক অবাক লাগছে না? লাগছে না? আপনি আপনি গেলেন গেলেন টাটা টাটা ইন্ডিকম, ইন্ডিকম, ভোদাফোন, ভোদাফোন, এয়ারটেল এয়ারটেল স্টোরে স্টোরে গেলেন, গেলেন, একটা একটা নাম্বার নাম্বার দেখলেন, দেখলেন, অনেকগুলো অনেকগুলো নাম্বার নাম্বার দেখলেন, দেখলেন, কিছু কিছু নাম্বার নাম্বার আপনার আপনার মনে মনে ধরলো ধরলো যেটা যে এটা সুন্দর সুন্দর ডিজিট ডিজিট আছে, আছে, বা এটার বা মধ্যে এটার আমার মধ্যে ডেট আমার অফ ডেট অফ বার্থ বার্থ আছে, আছে, এটার মধ্যে এটার আমার মধ্যে আমার গাড়ির গাড়ির নাম্বার নাম্বার আছে, আছে, বা এটার বা মধ্যে এটার আমার মধ্যে এ আমার টু এ টু জেড জেড আছে। আছে। সেই সেই নাম্বারটা নাম্বারটা পছন্দ পছন্দ করলেন, করলেন, পছন্দ পছন্দ করে করে অটোমেটিক্যালি অটোমেটিক্যালি সেই সেই নাম্বারটাকে নাম্বারটাকে আপনি আপনি ঘরে নিয়ে ঘরে নিয়ে আসলেন। আসলেন। কিন্তু কিন্তু এইটা এইটা কখনো কখনো জানেন জানেন যে যে নাম্বারটা নাম্বারটা কিন্তু কিন্তু আপনি আপনি আনেননি। আনেননি। নাম্বার নাম্বার আপনার আপনার কাছে কাছে আসতে আসতে চেয়েছে চেয়েছে বলেই বলেই আপনারা আপনারা নাম্বারটা নাম্বারটা এনেছেন। এনেছেন। ওকে, ওকে, তাহলে তাহলে একটা একটা কথাই কথাই বলি, বলি, আমরা আমরা যে যে নাম্বারটা নাম্বারটা ইউজ ইউজ করি করি সেই সেই নাম্বারটা নাম্বারটা বাই বাই ডিফল্ট ডিফল্ট আমাদের কাছে আমাদের আসে কাছে আসে যাওয়ার যাওয়ার পেছনেও পেছনেও ইউনিভার্সের কাজ ইউনিভার্সের কাজ আছে। আছে। তাই তাই উই উই ডু ডু নট নট চুজ চুজ নাম্বার, নাম্বার, নাম্বার নাম্বার চুজেন চুজেন আস। আস। আমরা আমরা কোনো কোনো নাম্বার নাম্বার চুজ চুজ করি না, করি না, নাম্বারই নাম্বারই আপনাদের আমাদের চুজ চুজ করে। করে। তাহলে তাহলে একটা একটা সিম্পল সিম্পল জিনিস জিনিস আপনাদের আপনাদের কাছে কাছে ক্লিয়ার ক্লিয়ার হয়ে হয়ে গেল, গেল, যে যে আপনাদের আপনাদের নাম্বারে নাম্বারে যে যে বাই বাই ডিফল্ট ডিফল্ট কিছু কিছু ভালো ভালো জিনিস জিনিস বা বা খারাপ খারাপ জিনিস জিনিস আছে, আছে, সেই সেই জিনিসটা জিনিসটা আপনার আপনার চার্টেও চার্টেও প্রেজেন্ট প্রেজেন্ট আছে, আছে, এমনকি এমনকি আপনার আপনার বাস্তুতেও বাস্তুতেও সেই সেই জিনিসটা জিনিসটা প্রেজেন্ট প্রেজেন্ট আছে। আছে। সেটা সেটা আজকে আজকে পুরো পুরো আপনাদেরকে আপনাদেরকে থরলি থরলি ওয়াইজ ওয়াইজ বোঝাবো। বোঝাবো। এমন এমন নয় নয় যে যে ডেমো ডেমো ক্লাস ক্লাস মানে মানে শুধু শুধু বলে বলে যাব যাব বলে বলে যাব। যাব বলে যাব। প্রত্যেকটার প্রত্যেকটার সিম্পল সিম্পল ওয়াইজ ওয়াইজ তার তার ডেফিনেশন, ডেফিনেশন, তার তার সম্বন্ধে সম্বন্ধে ডেসক্রিপশন ডেসক্রিপশন পুরোটাই পুরোটাই বোঝাবো। বোঝাবো। ঠিক ঠিক আছে, আছে, তাহলে তাহলে এখান এখান থেকে থেকে একটা একটা জিনিস জিনিস ক্লিয়ার ক্লিয়ার হলো, হলো, একটা একটা নাম্বার নাম্বার আমি আমি গেলাম গেলাম স্টোরে, স্টোরে, নাম্বারটা নাম্বারটা নিলাম, নিলাম, নিয়ে নিয়ে এসে এসে মোবাইলে মোবাইলে লাগালাম। লাগালাম। তার তার মোবাইলে মোবাইলে যখনই যখনই নাম্বারটা নাম্বারটা আমি আমি ইনপুট ইনপুট করলাম, করলাম,
ইনপুট করার সঙ্গে সঙ্গেই সেই নাম্বারের ব্যাড এফেক্ট এবং গুড এফেক্ট আমাদের লাইফে আসতে শুরু করে দিল। ঠিক আছে, ওকে। তাহলে এই জিনিসটাই বলি যে নাম্বারগুলো আমরা যে চুজ করছি সেই নাম্বারটা আমরা চুজ করছি না, নাম্বার আমার কাছে চুজ করেছে বলেই আমার কাছে আসছে। এমনকি এই নাম্বারটা কিন্তু কোইন্সিডেন্টালি আপনি চুজ করছেন না, এটা ইউনিভার্সের আগে থেকে একটা প্ল্যান মাফিক জিনিস, যে আপনার যে কার্মা, আপনার যে জীবনের যে মূল লক্ষ্য বা আপনার যে জীবনের যেগুলো ডিজায়ার সেইগুলোকে ফুলফিল করা বা সেটা নেগেটিভ এফেক্ট দিতে আসা। তাহলে এই নাম্বারটা দিয়ে কি হবে? এই নাম্বারটা হচ্ছে এমন একটা জিনিস, ঠিক আছে, যেটা হচ্ছে এই নাম্বারটি প্রতিনিয়ত আমরা ইউজ করছি। কিভাবে ইউজ করছি? আমাদের এই মোবাইল নাম্বারটা আমরা প্রতিনিয়ত ডায়াল করছি, তাই প্রত্যেকটা নাম্বারের ভাইব্রেশন আমরা নিচ্ছি। এই নাম্বার দিয়েই আমাদের বিজনেস, আমাদের অফিসের কাজ, এই সমস্ত কিছুই কিন্তু আমরা এই নাম্বারের মাধ্যমেই করে থাকি। কারণ নাম্বার ছাড়া আজকে ডেটে একটা মানুষের কোনো অস্তিত্ব নেই। আগে যেমন বলা হতো যে অমুক ডাক্তার, অমুক উকিল, এখন আর সেরকম না। এখন ডাক্তারবাবু না, এখন মোবাইল নাম্বার আছে, ব্যাস ডাক্তারবাবুকে খুঁজে পেয়ে যাবে। এইটাই সব থেকে বড় কথা, সেই মোবাইল নাম্বারটি আপনার অ্যাকাউন্টের সাথেও জুড়ে রয়েছে। এমনকি অ্যাকাউন্টেও কিছু নোয়া পাওয়ার আছে, যেটাও কিন্তু আপনার লাইফে কিছুটা হলেও এফেক্ট ফেলছে। তাহলে একটা জিনিস বুঝবেন, আপনার মোবাইল নাম্বারটা আপনার লাইফের মেজর রোল পার্ট করে। কি বললাম? এই মোবাইল নাম্বারটা আপনার লাইফের মেজর রোল পার্ট করে। তাহলে এই নাম্বারটা যদি পজিটিভ নাম্বার হয় তাহলে আমাদেরকে পজিটিভ অ্যাফার্মেশন দেবে। আর যদি এই নাম্বারটা কোনো কারণে ভুল হয়ে গেল তাহলে আমাদের জীবনে কি করবে? তার যত নেগেটিভ এফেক্ট আছে বা খারাপ দিকগুলো আছে সেগুলো আমাদের জীবনে তুলে ধরবে বা তার এফেক্ট দেবে। এবং এই নাম্বারটি যদি আমরা ঠিকঠাক করে ম্যানার চুজ করতে পারি বা চেঞ্জেস করে নিতে পারি, তাহলে উইদিন আ মান্থ আমরা আমাদের লাইফে মিরাকুলাস চেঞ্জ দেখতে পাবো। সেম ওই নাম্বারটাই আপনার লাইফে যদি ভুল আসে তাহলে একটা জিনিস বুঝতে হবে, আপনার লাইফে হেল করে দেবে। তাই মোবাইল নাম্বার শুধু একটা নাম্বার নয়, এটা আমাদের, ম্যাম স্ক্রিনটা অফ করুন। মোবাইল নাম্বারটা শুধু আমাদের একটা নাম্বার নয়, এটা আমাদের লাইফের একটা লাইফ পার্টনারের মতন কাজ করে। কি বললাম? আমাদের মোবাইল নাম্বারটা শুধু আমাদের মোবাইল নাম্বার নয়, এটা আমাদের লাইফ পার্টনার হিসাবে কাজ করে। একটা জিনিস বলুন তো, এখানে অনেক মহিলা আছেন, অনেক পুরুষও আছেন, আশা করি 80% বিবাহিত, তাই তো? তো যেটা হচ্ছে, হাজবেন্ডদের বলছি ওয়াইফকে ছাড়া 2 থেকে 3 দিন থাকতে পারবেন, ওয়াইফদের বলছি হাজবেন্ডকে ছাড়া 3-4 দিন থাকতে পারবেন বাপের বাড়িতে গিয়ে বা কোনো জায়গায় ঘুরতে গিয়ে। পারবেন তো? নিশ্চয়ই পারবেন। কিন্তু যদি আপনার মোবাইলটাকে ছাড়া আপনাকে আমি 3 ঘন্টা থাকতে বলি, পারবেন? যে যে পারবেন হ্যান্ড রেজ করুন। সুরজিৎ বাবু বলছেন, ইন্দু ম্যাডাম বলছেন, মিতা পাল বলছেন, ঋষিতা বলছেন যে মোবাইল ছাড়া 3 ঘন্টা থাকতে পারবেন। আচ্ছা, এই 5 জন বলেছে, আমি এই 5 জনকে প্রথমেই সাধুবাদ জানাই। আচ্ছা, এই 5 জন ছাড়া এই ক্লাসে আরো 28 জন উপস্থিত। আচ্ছা, 28 জন বলুন তো, ওনারা ঠিক বলছে না ভুল বলছে? একদম অনেস্টলি বলুন তো, 28 জন বলুন, ওনারা ঠিক বলছে না ভুল বলছে? আমি তো বলবো ওনারা ভুল বলছে, একদম চ্যালেঞ্জিং দিয়ে বলছি ওনারা ভুল বলছে।
কেউ অ্যান্সার করছে না ভয়ে। তাই তাই জীবনে জীবনে স্যার একটা জিনিস বল। শুনলে পাচ্ছেন, কিন্তু কোথাও একটা মনে হবে যে একবার একটু দেখি। এক্স্যাক্টলি, 5 মিনিট যদি হোয়াটসঅ্যাপে কোনো টুনটুন না হয়, মোবাইলটা পকেট থেকে বার করে সবাই একবার দেখে, কিছু আসলো না, কিছু আসলো না, কিছু আসলো না। এটা প্রত্যেকেরই হয়। তার মানে ফোন ছাড়া স্যার একদমই থাকা যাবে না। একদম, কারণ মোবাইলটা আমাদের লাইফে এমন একটা হয়ে গেছে, মানে হিরোইনের নেশাও মনের থেকে কম হয়। মোবাইল এমন একটা জিনিস হয়ে গেছে। এটা আমি অনেককেই কোশ্চেন করেছিলাম, আমার প্রচুর স্টুডেন্টকেও করেছিলাম, যে ধরুন ঘর থেকে বেরালেন, অফিসে যাচ্ছেন, ঠিক আছে, একটা পুরুষকে দিয়ে উদাহরণ দিচ্ছি। অফিসে যাচ্ছেন, স্যার যাচ্ছেন অফিস, ম্যাডাম টিফিন করে দিয়েছেন, সকালের খাবার দিয়েছেন, স্যার খেয়েছেন, মানি ব্যাগ আর মোবাইলটা টেবিলের উপর রাখা আছেন, স্যার ইতিমধ্যে ঠাকুর নমস্কার করছেন, বেরাবেন। ইন বিটুইন উনি পকেটে মানি ব্যাগটা ঢুকিয়েছে, কিন্তু মোবাইলটা ঢোকাতে ভুলে গেছে। ওকে, উনি বাড়ি থেকে বাস স্ট্যান্ড 7 থেকে 8 মিনিট হেঁটে যেতে হয়, উনি চলে গেছেন। এমন সময় পকেটে হাত দিয়ে দেখছে ওনার মোবাইলটা নেই, ঠিক আছে। তা স্যার কি মোবাইলটা দিতে আবার বাড়িতে আসবে, না সেই দিনের মতন ঠিক আছে মোবাইলটা ছাড়া চলে যাবো, অফিসেই তো যাবো, অফিসে গিয়ে কাজকর্ম করে আবার বাড়ি চলে আসবো? এটা কি হতে পারে? আমার না, স্টোরিটা কি মিলতে পারে? ফেরত এসে ফোনটা নিয়ে তারপরেই যাবেন। আচ্ছা, এইবার ঠিক সিচুয়েশনটা উল্টো। স্যার নমস্কার করছেন, মোবাইলটা পকেটে ঢুকিয়েছেন, কিন্তু মানি ব্যাগটা পকেটে ঢুকাতে ভুলে গেছেন। ঠিক 7-8 মিনিটের রাস্তা, স্যার রাস্তায় চলে গেছেন, স্যার কি মানি ব্যাগটা নিতে আবার অফিসে বাড়িতে আসবেন? না, ওনার কাছে যদি অনলাইনে টাকা ফাকা থাকে ভাববেন যে আজকে চালিয়ে দিই কোনো রকমে। না হলে অফিসের কলিগ আছে, বন্ধু বান্ধব আছে, কারো থেকে 100-200 টাকা ধার নিয়ে একটা দিন মেকআপেল। দেবো। তাহলে মোবাইলটা এতটাই আমাদের জীবনে গুরুত্বপূর্ণ যে ওয়াইফকে ছাড়া একটা দিন থাকা যাবে, মানি পার্স ছাড়া একটা দিন থাকা যাবে, পরিবার ছাড়া একটা দিন থাকা যাবে, মোবাইল ছাড়া একটা মিনিটও থাকা যাবে না। তাই যারা হাত তুলেছেন তারাও আবার হাত নামিয়ে নিতে বাধ্য হবে, ঠিক আছে। খারাপ ভাবে নেবেন না কেউ, এটা জোকস পার্ট। সেটাই, মোবাইলটা একটা লাইফে এরকম একটা জায়গা দাঁড়িয়েছে। তাহলে এইবার একটা জিনিস বলুন, আপনি বিয়ে করেছেন, লাইফ পার্টনার যদি আপনার লাইফে খুব ভালো হয়, তাহলে লাইফটা কিরকম হবে? স্মুথ অ্যান্ড হ্যাপি, তাই তো? লাইফ পার্টনার যদি ভালো হয় তাহলে লাইফটা হবে স্মুথ অ্যান্ড হ্যাপি, আর লাইফ পার্টনার যদি খারাপ হয় তাহলে লাইফটা কি হয়ে যাবে? হেল বা নন। তাই মোবাইলটাকে আমরা লাইফ পার্টনারের সাথে যখন তুলনা করছি, তাহলে এইটুকু বলতে হবে, এই মোবাইলের যদি আমরা ভুল নাম্বার থাকে তাহলে আমাদের লাইফটা কি হবে? আমাদের লাইফটা হেল হয়ে যাবে। আর এই মোবাইলেই যদি আমাদের গুড জোক থাকে বা ভালো নাম্বার থাকে, তাহলে আমাদের লাইফটা কি হবে? সাকসেস অ্যান্ড গ্রোথ, ঠিক তো? এই পর্যন্ত যেটা বললাম সবার কাছে ক্লিয়ার হলো তো? হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার কমপ্লিট হয়েছে। হ্যাঁ স্যার, ক্লিয়ার যেমন হয়েছে। হ্যাঁ, যেমন রিলেশনশিপ পার্টনারশিপ যেমন লাইফ পার্টনারের খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে, সেরকম আমি আপনাকে বলতে পারি মোবাইল নাম্বারটাও আপনাদের লাইফে অনেকটা জায়গা জুড়ে আছে বা অনেকটা রোল পার্ট করে, সেটা আপনারা জানুন বা না জানুন, ঠিক আছে। তবে আমি হলফ করে বলতে পারি, আপনাদের লাইফে যদি কিছু সাকসেস পেতে হয় তাহলে রাইট মোবাইল নাম্বারটা চুজ করুন, আপনাদের লাইফের সমস্ত ডিজায়ার ফুলফিল হবে। মোবাইল নাম্বারের মেজর রোল প্লে করে আমি দেখেছি, এবং আমিও আমার নিজের মোবাইল নাম্বার চেঞ্জ করে দেখেছি। তাই এতটাই জোর দিয়ে বলতে পারি, একটা মোবাইল নাম্বার পারে আপনার লাইফের সাকসেসকে অনেক ফাস্ট এনে দিতে। তাই রাইট মোবাইল আপনার নাম্বারে আনুন আর আপনার লাইফের অল উইশেস গুলো ফুলফিল করুন। জীবনটা খুব ছোট, তাই যত তাড়াতাড়ি সাকসেসটা আনতে পারবেন তত তাড়াতাড়ি নিজের নিজের সারাউন্ডিং এরিয়াতে নিজেকে প্রুফ করতে পারবেন। এবং সব থেকে বড় কথা,
একটা মোবাইল নাম্বার দিয়ে আমরা জাজমেন্ট করতে পারি সেই ব্যক্তিটার হেলথ, সেই ব্যক্তিটার রিলেশনশিপ, সেই ব্যক্তিটার বাবা মার সাথে সম্পর্ক, সেই ব্যক্তিটার সন্তানদের সাথে সম্পর্ক, তার সন্তান ভাগ্য। সে এমনকি একটা মোবাইল নাম্বার আপনাকে রোডপতি থেকে করোড়পতি তৈরি করতে পারে। আবার একটা খারাপ মোবাইল নাম্বার আপনাকে করোড়পতি থেকে রোডপতি তৈরি করতে পারে। সেরকমই একটা ভালো মানুষ একটা খারাপ মোবাইল নাম্বার নেওয়াতে তার হেলথের নানা প্রবলেম আসবে, এবং এসেছেও, অতীতেও দেখেছি, আজও দেখাবো, আগামী দিনেও দেখাবো। ঠিক আছে, তাই রাইট মোবাইল নাম্বারটা যখন আপনি চুজ করতে পারবেন তখন আপনার লাইফের প্রবলেমগুলো আস্তে আস্তে গন হয়ে যাবে। দেখুন, আজকে এখানে 35-36 জন আছেন। এই মোবাইল ইমোলজির ওয়ার্কশপ আমার আজ থেকে 1.5 বছর থেকে আমি ক্লাস করাচ্ছি, 2023-এর নভেম্বর মাস, অলমোস্ট 1.5 বছর। তা এই জিনিসটা হতে হতে এতগুলো কোর্স হয়েছে, এতগুলো ক্লাস হয়েছে, তার মধ্যে পুরনো স্টুডেন্ট কিছু আছে। তা এই জিনিসটা আপনারা পেয়েছেন, কিন্তু এতদিন আপনারা কিন্তু এইটা জয়েন করেননি বা ক্লাসটায় আসেননি, আজকে এসছেন কেন, হোয়াই? এটা কখনো বুঝেছেন বা ভেবেছেন? আমিও তো কলকাতায় থাকি, আপনাদের কাছেই থাকি, কিন্তু এতদিন পর আপনারা আমার কোর্সটা বা এই লিঙ্কটা পেয়েছেন কেন? তার কারণ হচ্ছে সময় না হলে কিচ্ছু হয় না। ইউনিভার্সের আগে কেউ নয়, ইউনিভার্স চেয়েছে, তাই আজকে আপনারা জয়েন করেছেন। তাই ইউনিভার্সকে সবার আগেই থ্যাংক ইউ জানাবেন। ঠিক আছে, যেটা বলছিলাম, একটা রাইট মোবাইল নাম্বার আপনার লাইফের সমস্ত হেলথ ইস্যুকে রিজলভ করতে পারে। ইট ইজ মাই চ্যালেঞ্জ। এবং একটা রাইট মোবাইল নাম্বার আপনার ম্যারেড লাইফের ডিস্টার্ব প্রবলেমকে সলভ করতে পারে। এমনকি মোবাইল নাম্বার দিয়ে আমি বুঝিয়ে দেব হাজবেন্ড ওয়াইফের লাইফের প্রবলেম, শাশুড়ি বৌমার প্রবলেম, এমনকি আপনার ব্রেনের কোথায় প্রবলেম আছে, আপনার নিউরোর কোনো প্রবলেম আছে, আপনার হাঁটুর কিছু প্রবলেম আছে কিনা, আপনার গলার কোনো প্রবলেম আছে কিনা, আপনার গ্যাসের কোনো প্রবলেম আছে কিনা, সমস্তটা জাজমেন্ট করা যায় একটা মোবাইল নাম্বার দিয়ে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? ইয়েস, ইট ইজ ইমাজিন। ওকে, তাই এমনকি এই মোবাইল নাম্বার থেকেও এটা প্রেডিক্ট করা যায় আপনার লাইফে কোনো থার্ড পার্সনের ইনভলভমেন্ট আছে কিনা। ঠিক আছে, এমনকি এই মোবাইল নাম্বারটা দিয়ে আপনার লাইফে জীবনে 2টো বিয়ে আছে কিনা, দ্যাট ইজ দ্য প্রুভেবল। ইয়েস, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খানু ভাবে বোঝা যায়, জানা যায়, এবং তাকে ঠিক করার রাস্তা বার করা যায়। এটাই বললাম, ইউনিভার্সের ইচ্ছা, তাই সবাই জয়েন। আর ইউনিভার্স চাইলে আগামী দিনে আপনিও আপনার মোবাইল নাম্বারটাকে ঠিক করে আপনার লাইফের যা যা ডিজায়ার আছে তা ফুলফিল করতে পারবেন। ইট ইজ মাই চ্যালেঞ্জ, এবং উইদিন আ ফিউ ডেজ। তাই আজকের পরে আর চিন্তা না করে, আর ভয় না পেয়ে নিজের নাম্বারটাকে জাজমেন্ট করুন, নিজের পরিবারের নাম্বারটাকে জাজমেন্ট করুন, নিজেই নিজের পরিবারের মাসিয়াহা হয়ে উঠুন। ঠিক আছে, কারণ ভগবান আমাদেরকে প্রত্যেককে হেল্প করতে এগিয়ে আসে। সে আল্লাহ বলুন, গডই বলুন, ঈশ্বরই বলুন, তিনি একজনই। তাহলে তিনি কিভাবে আসে? তিনি আসে কোনো তার প্রেরিত দূতের মাধ্যমে। তাই আপনার পরিবারের জন্য আপনিও সেই দূতটা হয়ে উঠুন, যে আপনার পরিবারের আজকের পরে সমস্ত প্রবলেমগুলো নিজে হাতে রিজলভ করতে পারবেন। ওকে, 1 মিনিট একটু ব্রেক। হ্যাঁ,
আপনার কাছে যদি রাইট অ্যান্ড শর্ট নলেজ থাকে, একটা ছোট্ট মোবাইল নাম্বার আপনার ব্রেনের দরজা খুলে দিতে পারে। শুধু তাই নয়, আপনার হোয়াটসঅ্যাপ, আপনার ফেসবুক, আপনার ইনস্টাগ্রাম, আপনার টুইটার, আপনার ফেসবুক, এই সমস্তটাকে ইউটিলাইজেশন করে উইদিন আ মান্থ আপনি আপনার লাইফের সমস্ত ম্যাসিভ প্রবলেমগুলোকে সলভ করতে পারেন। এই যে বললাম কথাটা, এটা প্রুফড। ঠিক আছে। আর একটা খারাপ মোবাইল নাম্বার ধীরে ধীরে আপনার লাইফকে খারাপ করে তুলবে। আর সবাই চায় লাইফে কি মানি, উইশ ফুলফিলমেন্ট, তাই তো? লাইফের তো এটাই তো, ফার্স্ট উইশেস হচ্ছে মানি, তারপরে হচ্ছে লাইফের উইশ ফুলফিলমেন্ট। আর এই লাইফের উইশ ফুলফিলমেন্ট এক একটা ব্যক্তির এক এক রকম। আপনার লাইফের উইশ একরকম হতে পারে, আমার লাইফের উইশ একরকম হতে পারে, আরেকজনের লাইফের উইশ আরেক রকম হতে পারে। কিন্তু একটা জিনিস সবার কমন, কি বলুন তো? সবার একটা উইশ কমন, কেউ বলতে পারবেন? টাকা, স্যার টাকা। মানি, কারেক্ট, একদম ঠিক, একদম ঠিক। মানি উইশেসটা সবারই এক, বাদ বাকি প্রত্যেকটা মানুষের নিজস্ব উইশ আছে, এবং সেই উইশটা ইউনিভার্স ফুলফিল করার জন্য দায়ী। আমি আমার স্টুডেন্টদেরকে একটা কথা বলেছি, স্টুডেন্টরা জানেও, যে ভগবানের কাছে কখনো টাকা চাইবে না, কারণ ইউনিভার্সের দেওয়ার ক্ষমতা প্রচুর। তুমি যদি তাকে বলে দাও ভগবান আমাকে এইটুকু দাও, আমাকে এইটা দাও, তাহলে তুমি নিজের হাত থেকে নিজে আটকে দিচ্ছ। তুমি হয়তো চাইছো ভগবান, ইউনিভার্স আমাকে তুমি 1 CR দাও, বাট ইউনিভার্স হয়তো তোমাকে 5 CR দেওয়ার জন্য রেডি আছে। তার মানে তুমি তোমার নিজের রাস্তা নিজে আটকাচ্ছ। তাই ভগবানের কাছে কখনো মানি চাইবে না। চাইবে মানে কি, যে আমার এই লাইফে এই প্রবলেমগুলো, এই প্রবলেমটা ইউনিভার্স তুমি সলভ করো। চাওয়ার মধ্যেও এটা আছে। ঠিক আছে। সত্যি কথা, লাইফের মানি ছাড়া যেরকম চলা যায় না, তাই মানিটা হচ্ছে আমাদের লাইফের ফার্স্ট উইশেস। মানি সাথে সাথে আমাদের প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা উইশ আছে। কারো হেলথ ইস্যু, কারো মেন্টাল ইস্যু, কারো ফ্যামিলি ইস্যু, কারো ম্যারিড লাইফ ইস্যু, কারো বেবি কনসেপ্ট ইস্যু, কারো ফাদার মাদারের সাথে সম্পর্ক ইস্যু, কারো থার্ড পার্টি ইনভলভমেন্ট ইস্যু, কারো বিবাহিত জীবনে ডিভোর্সের ইস্যু, কারো বিয়ে হচ্ছে না এরকম ইস্যু। তাই এটা কিছু কিছু উদাহরণ দিলাম। তাই এক একজনের উইশ এক এক রকম। আর এই উইশ গুলোকে ফুলফিল করতে গেলে আপনার মোবাইল নাম্বার 70 to 80% আপনাকে সাহায্য করবে। তাহলে যে জিনিসটা আমাকে 70 to 80% আমার কাজকে এগিয়ে দেবে, ছোটবেলায় আমরা পড়েছিলাম না, প্রত্যেক ক্রিয়াকে দ্রুত এবং স্থির করার জন্য আমরা কাকে ইউজ করতাম? অনুঘটক। ঠিক মোবাইল নাম্বারটাও আমাদের লাইফে অনুঘটক। তাহলে এই অনুঘটকটাকে আমি ঠিক জায়গায়, ঠিক রাইট ম্যানারে যদি ইন্ট্রোডিউস করতে পারি, তাহলে আমাদের লাইফের সমস্ত প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ হবে। ঠিক আছে। এবার সবাই একটু খাতা পেন নিয়ে নাও। স্যার নিয়ে বসে গেছি। ভেরি গুড, আমার স্টুডেন্টটা ভালো। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন ভিজিবল তো? একটু কেউ বলুন। না স্যার দেখতে
স্ক্রিন ভিজিবল নয়? স্যার প্রপারলি দেখা যাচ্ছে না স্যার। প্রপারলি দেখা যাচ্ছিল? কি হ্যাঁ, লেখা আছে লেখা আছে বলুন, কি লেখা আছে বলুন তো? কি লেখা আছে না বলুন তো? স্যার, শুধু স্যার যারা ক্লাসিক জয়েন অকাল্ট করেছে বলে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ ক্লাসিক ক্লাসিক অকাল্ট অকাল্ট বলে লেখা। আছে। তো ঠিকই তো, হ্যাঁ, দেখাই তো তো ঠিকই তো, দেখাই তো যাচ্ছে। হ্যাঁ, পরিষ্কার দেখা যাচ্ছে স্যার। একদম ডিভাইন নিউ ম্যাজিকের তরফ থেকে ক্লাসিক অকাইল প্রেজেন্টিং। আজকে আমরা শিখব মোবাইল নিউমেরোলজি। এটা স্যার আমি তো অ্যাস্ট্রোলজি শুধু সম্বন্ধে স্টুডেন্টদের জয়েনটা দেখতে পাচ্ছি, আর তো কিছু শো হচ্ছে না আমার কাছে। ম্যাম, আপনি একদম দেখুন উপরে একটা পেজ আছে, ওটাকে একটু ডবল ক্লিক করুন এবং ওকে স্যার, পিন করুন, তাহলে দেখবেন ওকে দেখতে ওকে, পারবেন। থ্যাংক ইউ স্যার। এখানে জ্যোতিষ শাস্ত্রের সংখ্যা কিছু দেওয়া আছে। জ্যোতিষশাস্ত্র হলো মহাকাশীয় দেহের অবস্থান এবং গতিবিধির অধ্যয়ন, যা কিছু লোকের মতে মানব বিষয় এবং প্রাকৃতিক ঘটনাকে প্রভাবিত করে। এটি মানুষের আচরণ এবং ঘটনাগুলি বুঝতে এবং ভবিষ্যৎবাণী করার জন্য, যা স্বর্গীয় কনফিগারেশনগুলোকে ব্যাখ্যা করে দেখায়। জ্যোতিষ শাস্ত্র, জ্যোতিষ মানে কি? জ্যোতি যুক্ত ইষ্ট, ঈশ্বরের প্রদত্তিত যে আলো, তাকেই বলি আমরা জ্যোতিষ। ঠিক আছে, ছোট্ট কথায় এটাই। ঈশ্বর প্রদত্তিত যে আলো, মানে ঈশ্বর যে আলোটা আমাদেরকে দেখায় যে কোন রাস্তায় আমাদের চলা উচিত বা কোন রাস্তায় আমার হাঁটা উচিত, সেটাই হচ্ছে জ্যোতিষ। আর সেটা সম্বন্ধীয় যে শাস্ত্র, তাকে বলা হয় জ্যোতিষ শাস্ত্র। একটু সেগুলো অফ করে নেবেন। চলো আপনাদের একটু একটু অফ করে নিন না। সবাই একটু মিউট করলে ভালো হয়। সবাই একটু মিউট করে নিন। ওকে, ক্লাস শুনতে অসুবিধা হচ্ছে। শুভশ্রী, শুভশ্রী বলে কি আছেন? হ্যাঁ, শুভশ্রী, তাপস, আপনারা একটু মিউট হন। হ্যাঁ, জ্যোতিষ শাস্ত্রের ইতিহাস সম্বন্ধে এটা বহু প্রাচীন সভ্যতা। আজ থেকে প্রায় 10,000 বছরের পুরনো এই শাস্ত্র, যেই শাস্ত্রটা হিপোপটেমাস এবং মিশরীয় সভ্যতারও আগে, এবং এটিতে আমাদের পূর্বপুরুষ এবং আমাদের ভারতীয় প্রত্নতান্ত্রিকের বিভিন্ন নিদর্শন এবং বিচার বিবেচনায় এর উল্লেখ পাওয়া যায়। আজ থেকে কয়েক লক্ষ হাজার বছর আগে আমাদের পৌরাণিক মানুষরা, যারা জ্যোতিষশাস্ত্র লিখেছিলেন বা অধ্যয়ন করেছিলেন, তারা বলে গেছিল পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কতটা, যেটা আজকে আমাদের বিজ্ঞানী নাসা গবেষণা করে পেয়েছে। পৃথিবী ছাড়াও আরও পৃথিবীর মতন আরও অনেকগুলো পৃথিবী আছে, যেটা আমাদের জ্যোতিষশাস্ত্রে লেখা আছে, সেটাও আজকে নাসা আবিষ্কার করেছে। ঠিক আছে, আর সেটাই এই জ্যোতিষশাস্ত্রটা, অনেকেই বলে যে জ্যোতিষ একটা বুজরুকি বা জ্যোতিষ একটা অন্য কিছু। আমি বলবো জ্যোতিষ সম্পূর্ণটাই হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান ছাড়া জ্যোতিষের কোনো মূল্য নেই, বিজ্ঞান ছাড়া জ্যোতিষের কোনো জায়গা নেই, বিজ্ঞান ছাড়া জ্যোতিষের কোনো ভাবনা নেই। তাই জ্যোতিষ শাস্ত্রকে যদি আপনারা অধ্যয়ন করতে পারেন, এর বিজ্ঞান এবং এর সঠিক চর্চা যদি আপনারা করতে পারেন, তাহলে এনি কাইন্ড অফ মানুষের প্রেডিকশান আপনারা হুবহু করতে পারবেন। তার জন্য আপনাকে কোনো তন্ত্র, কোনো মন্ত্র, কোনো জাদু, কোনো টোনা শিখতে হবে না। স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যান্ড রেজ করে একটু জানাবেন। আচ্ছা, আমাদের মোবাইল নাম্বারে আমরা পাই কতগুলো সংখ্যা? 10টা সংখ্যাকে পাই।
এই 10টা সংখ্যা কি? 1 2 3 4 5। আহা, থ্যাংক ইউ মিউট হয়ে গেছে বলার জন্য থ্যাংক ইউ মিউট হয়ে গেছে থ্যাংক ইউ মিউট হয়ে গেছে বলার জন্য। আমি তো এখানে মিউট আমি তো এখানে মিউট করেছি, আমার এইটাও মিউট হয়ে গেছে। এতক্ষণ কিছুই শোনা যাচ্ছিল না। সরি 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 হ্যাঁ হ্যাঁ, সরি সরি, এক্সট্রিমলি সরি। হ্যাঁ কিছুই শোনা যায়নি স্যার। হ্যাঁ আচ্ছা, আপনারা একটু চুপ থাকুন, তাহলে সুবিধা হবে। জ্যোতিষশাস্ত্রের ইতিহাস এটি মিশরীয় সভ্যতারও আগে এবং আমাদের প্রাচীন সভ্যতায় বহু বছর, লক্ষ লক্ষ হাজার বছর আগে এই শাস্ত্রের প্রমাণ পাওয়া গেছে। যেরকম আমাদের বেদ, বেদান্ত, বেদাঙ্গ উল্লেখ করা আছে যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত। এমনকি পৃথিবীর মতনই আরো কিছু পৃথিবী এখানে উপস্থিত আছে, যেটা আজকে নাসা বিভিন্ন বিজ্ঞানীরা গবেষণা করে সেটা বার করতে পেরেছে। তাহলে আজ থেকে কয়েক লক্ষ হাজার বছর আগে, যখন আমাদের কাছে এত উন্নত টেকনোলজি ছিল না, এত কিছু জিনিস ছিল না, সেই সময়ে দাঁড়িয়ে আমাদের জ্যোতিষ শাস্ত্র বা জ্যোতিষ বিজ্ঞান এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব, কোন সময় সূর্য গ্রহণ হবে, কোন সময় চন্দ্রগ্রহণ হবে, রাশি, নক্ষত্র, পঞ্জিকা, এর বিবরণ পড়ে গেছে। তাহলে একটা জিনিস বলি, এই অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র কখনোই বুজরুগি নয়, বা কখনোই একটা ফলস কমিটমেন্ট নয়। পুরোটাই সায়েন্স এবং পুরোটাই সায়েন্স বেস। তাই একটা জিনিস বারবার করে বলবো, অ্যাস্ট্রোলজিটাকে আপনারা যদি ঠোঁটস্থ করতে পারেন, এর বিজ্ঞানটাকে যদি বুঝতে পারেন, এর ব্যাখ্যাটাকে যদি বুঝতে পারেন, কারণ জ্যোতিষের অনেক ব্যাখ্যা আছে, ব্যাখ্যাগুলো কোড আনকোডে করা। তাই এই ব্যাখ্যাগুলো যদি আনকোড করতে পারেন, তাহলে আপনিও একটি সুন্দরভাবে একটি মানুষের যে কোনো কিছুর বিবরণ দিতে পারবেন এবং তার অ্যাডভান্স প্রেডিকশন করতে পারবেন। তার জন্য আপনাকে কোনো জাদু টোনা বা কিছু শিখতে হবে না। শুধু এই শাস্ত্রটাকে একটু মন দিয়ে অধ্যয়ন করবেন এবং এর বিশ্লেষণ এবং বিচার বিভাগীয় ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। আচ্ছা, ইন্ট্রোডাকশন টু মোবাইল নিউমেরোলজি। আমরা মোবাইলে কটা সংখ্যা দেখতে পাই? আমাদের মোবাইলে কটা সংখ্যা আছে? 10টা। এই 10টা সংখ্যা কি কি? 1 2 3 4 5 6 7 8 9 এবং সর্বোপরি 0। ঠিক আছে, কিন্তু আমাদের সংখ্যা তত্ত্ব মতে শূন্যের কোনো গুণাবলী নেই। তাই শূন্যকে নিয়ে আমরা অত মাথা ব্যথা করবো না। আমরা 1 থেকে 9 পর্যন্ত পড়বো। এই মোবাইল নিউমেরোলজিতে আমরা এক সমান সমান আমরা সানকে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, তাহলে 1 যখনই মোবাইলে আসবে, তখন আমরা সেই সময় নাম্বারটাকে সান হিসাবে ভাববো। এবং 2 সমান সমান মুন। 2 হচ্ছে মুনের সংখ্যা বা চন্দ্র। 3 মানে হচ্ছে জুপিটার বা বৃহস্পতি। 4 সমান সমান রাহু বা গুন্ডা। 5 সমান সমান মার্কারি বা বুধ বা প্রিন্স। 6 সমান সমান ভেনাস, শুক্র বা মানে এটাকে কি বলবো, উত্তরের ওয়াইফ মানে হচ্ছে বৌমা, বৌমা বা ঝি। ঠিক আছে, 7 সমান সমান কেতু বা মোক্ষ। ঠিক আছে, 8 সমান সমান স্যাটার্ন
লেবার বা জাজ। নয় সমান সমান নয় সমান সমান সেনাপতি সেনাপতি বা মঙ্গল বা মঙ্গল বা মার্স। বা মার্স। তাহলে তাহলে প্রত্যেকটা প্রত্যেকটা নাম্বারের আমরা আমরা তার কি কি পরিচয় আমরা জানলাম। আমরা জানলাম। আর একটা সুন্দর ক্যালকুলেশন আপনাদেরকে শিখিয়ে দিই। এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন, আর কিছু মনে রাখতে হবে না। ভাবুন ভাবুন একটা পরিবার, কি পরিবার? কি পরিবার? রাজার পরিবার। রাজার পরিবারে কি হয়? এই রাজা থাকে। স্যার 8 সমান সমান কত ছিল? 8 সমান সমান শনি। শনি বা শনি বা লেবার বা জর্জ। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, যেখানে ছিলাম এটাকে ভাবতে হবে একটা পরিবারের মতন করে। পরিবারটা কিরকম? আমাদের আমাদের পরিবারের যে বড় সে হচ্ছে পিতা। সেরকম আপনি এটা রাজত্ব রাজত্ব ভাবে ভাবুন। তাহলে তাহলে 1 সমান সমান রাজা, 2 সমান সমান রানী। তাহলে 1-এর সাথে 2-এর সম্পর্ক কিরকম? খুব ভালো। খুব ভালো। রাজা আর রানীর সম্পর্ক সবসময় ভালো। আচ্ছা, তাহলে 3 সমান সমান কি বলছি আমরা? জুপিটার বা বৃহস্পতি বা গুরু। তাহলে রাজা আর রানীর সাথে গুরুদেবের সম্পর্ক কিরকম হবে? অবভিয়াসলি ভালো হবে, কারণ সে রাজা রাজত্বের গুরুদেব। তার ভালো মন্দ শুভক্ষণ সমস্ত কিছু বিচার করেন এবং তার সন্তানদের পুস্তক এবং পাঠ্য বিভিন্ন রকম দিয়ে বিদ্যা দান করেন। ঠিক আছে। 4 হচ্ছে কি? রাজার রাজত্বে থাকা সেই চোরটি যে মাঝে মাঝে চুরি করে, আর সেনাপতি আর সবাই এসে তাকে ধরে নিয়ে এসে রাজার কাছে নিয়ে এসে সাজা দেয়। তাহলে 4 সমান সমান কে? গুন্ডা, চোর বা ব্যাডম্যান। একদম। তাহলে 1, 2, 3-এর সাথে 4-এর সম্পর্ক কেমন হবে? বলুন। খারাপ হবে। খারাপ হবে স্যার। ভেরি গুড, ভেরি গুড। 5 সমান সমান প্রিন্স বা প্রিন্সেস, মানে রাজার রাজত্বের রাজপুত্র বা রাজকন্যা। তাহলে রাজকন্যার সাথে বা রাজপুত্রের সাথে 1, 2, 3-এর সম্পর্ক কিরকম হবে? ভালো হবে। খুবই ভালো হবে স্যার। আর 4-এর সম্পর্ক কিরকম হবে? খুবই খারাপ। খারাপ হবে। দেখুন, নিজেরাই স্যার শিখতে 4-এ পারছেন, নিজেরাই কোনটা ছিল বলতে স্যার পারছেন। একটু বলবেন স্যার কাইন্ডলি একবার? হ্যাঁ? স্যার 4-এ কোন নাম্বার কোনটা ছিল স্যার একটু বলবেন? 4-এ রাহু। রাহু। ঠিক আছে। তাহলে সম্পর্ক আপনারা বুঝে পেলেন। ওকে। তারপরে আসছি আমরা 6। 6 মানে আমরা কি বলেছি? ভেনাস বা বৌমা বা ঝি। এবার একটা একদম ফ্যামিলি ড্রামায় চলে আসে। বৌমার সাথে শ্বশুর শাশুড়ির সম্পর্ক কিরকম হয়? খুব ভালো হয় না ভালোও স্যার। হতে পারে, খারাপও হয়। দু রকমই হতে ভালো পারে। সংখ্যা খুব কম, খারাপ সংখ্যা খুব বেশি। হুম। শ্বশুরের সাথে সম্পর্ক ভালো হলেও শাশুড়ির সাথে নইব নইব চ। হুম। ঠিক তো? ঠিক। কারণ তার ছেলেকে আপনি নিয়ে নিয়েছেন। ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিকই বলেছেন। বললাম না, আমি আদৌ প্রত্যক্ষ লাইফের উদাহরণ দিই। তাহলে 6-এর সাথে 1-এর সম্পর্ক, 2-এর সম্পর্ক কিরকম? ক্রস, খারাপ। 3-এর সম্পর্ক কিরকম? ভালো। 6-এর সাথেও 3-এর সম্পর্ক খারাপ। এখানে একটা স্টোরি কেন স্যার? দেখবেন, বোঝাচ্ছি, এটাই বলছি। এখানে একটা স্টোরি আছে, ওটাই বলছি। 3-এর সাথে 6-এর সম্পর্ক সব সময় খারাপ। একটা বাংলায় প্রবাদ আছে, জানেন? বাঘে ছুলে 18 ঘা, পুলিশে ছুলে 36 ঘা।
36 সংখ্যাটার মধ্যে কি কি সংখ্যা আছে? 3 আর 6। 3 আর 6। এবার তাহলে বলি 3 হচ্ছে 3 হচ্ছে গুরুদেব, গুরুদেব, তাদের গুরু, আমাদের আমাদের ভগবান বা দেব, ভগবান বা দেবকুলের গুরু। আর 6 মানে আর 6 মানে হচ্ছে দৈত্যাচার বা হচ্ছে আপনার দৈত্যকুলের গুরু। ঠিক আছে। ঠিক আছে। এবার কি হয়েছিল 3 আর 6 এর মধ্যে যে অশান্তিটা কেন হয়েছিল? 6 সব সময় চায় যে যে স্বর্গরাজ্য স্বর্গরাজ্য বা ভগবানদের ভগবানদের আসন দখল করবে। আর 3 আর 3 হচ্ছে এদের দেবকুলের গুরু, সে সবসময় দেবকুলকে রক্ষা করে এসছে। এটাই হচ্ছে 3 কাজ। তো ইতিমধ্যে একটা সময় রাজা রানী বিভিন্ন রাজপাট নিয়ে ব্যস্ত, প্রিন্স আর প্রিন্সেসরা নিজেদের মতন ঘুরে বেড়াচ্ছে, সবাই সবার কাজ করছে, কিন্তু গুরুদেব দেখছে আমাকে কেউ পাত্তা দিচ্ছে না, আমার কথা কেউ শোনে না, আমার কাছে কেউ পড়াশোনা করতে আসছে না, আমি আর এই রাজ্যতে থাকবো না, আমি চলে যাবো সব ছেড়ে, আমি ব্রহ্মার কাছে গিয়ে আরো বড় কিছু হওয়ার বর নিয়ে আসবো। চললেন আমাদের গুরুদেব, তিনি ধ্যানে বসলেন। ইতিমধ্যে খবর চলে গেছে শুক্রাচার্যের কাছে, শুক্রাচার্য মানে হচ্ছে শুক্রাচার্যের কাছে খবর চলে গেছে যে দেবগুরু ধ্যানে বসেছে, এখন ইন্দ্ররাজ্য ফাঁকা। এই সময় হচ্ছে মোক্ষম সময় ইন্দ্ররাজ্যকে অ্যাটাক করে ইন্দ্ররাজ্য দখল করা। ইতিমধ্যে শুরু করেছে অ্যাটাক করা, অলরেডি খবর চলে গেছে ইন্দ্ররাজ্যে। তো তারা যখন খোঁজ নিচ্ছে গুরুদেব কোথায়, গুরুদেব কোথায়, গুরুদেব কোথায়, না গুরুদেব নেই, গুরুদেব কোথায় গেছে, ধ্যানে বসেছে। ঠিক আছে। তারা সবাই গিয়ে ছুটে গিয়ে গুরুদেবের শরণাপন্ন হয়ে যে গুরুদেব আপনি আমাদের বাঁচান, আমাদের শুক্রাচার্য অ্যাটাক করেছে আমাদেরকে, আমাদের স্বর্গরাজ্য দখল করবে। তখন দেবগুরু বলল যে আপনাদের সবাইকে কথা দিতে হবে, আমার কোনো আদেশ ছাড়া বা আমার কোনো নির্দেশ ছাড়া আপনারা কোনো কাজ করতে পারবেন না, আপনারা কেউ কোনো অ্যাক্টিভেট হবেন। ঠিক আছে। তখন সবাই মিলে হাত জোর করে তার সেই কথা স্বীকার করে তাকে সেই বরদান দিল। তাই আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল ভাষায় বৃহস্পতিকে আমরা সব থেকে বড় দরজা দিই আমাদের লাইফের মোক্ষ প্রাপ্তি বা শিক্ষা বা ডিজায়ার সমস্ত কিছুর পেছনে বৃহস্পতির একটা বড় অবদান আছে। তাই ইন বিটুইন বৃহস্পতি এসে আবার বাঁচালো এবং শুক্রাচার্যকে পরাজিত করলো। তাই থেকেই 3 আর 6 এর সম্পর্কটা খুবই খারাপ, যাকে আমাদের ভাষায় বলা হয় 36 কাকড়া। ঠিক আছে। সেরকমই বাঘে শুলে 18 গা যেরকম বলে, 18 গা সংখ্যাটা কি? 1 আর 8। এখানে একটা গল্প আছে। 1 হচ্ছে সান, 8 হচ্ছে শনি। তাহলে শনিদেব কে? শনিদেব হচ্ছে সূর্যপুত্র। সূর্য আর ছায়ার অবৈধ সন্তান হচ্ছে শনিদেব। শনিদেব যখন জানতে পারে যে সূর্য আমার পিতা, তো তখন সে গিয়ে বাবার কাছে গিয়ে বলেছিল আমাকে সন্তানের মর্যাদা দিন, কিন্তু সূর্য তাকে সন্তানের মর্যাদা দিতে অস্বীকার করেছিল এবং তাকে সঙ্গে সঙ্গে তার তেজ দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তখন শনি মহারাজ ন্যায়ের দেবতা, তিনি সেই তেজকে প্রত্যাখ্যান করে উল্টে সূর্যের উপর রিভেঞ্জ নিতে গেছিল, কিন্তু মা ছায়ার কাকুতি এবং মিনতির জন্য সে সূর্যকে অ্যাটাক করেনি। কিন্তু শনিদেবের এত বড় ক্ষমতা ছিল যে উনি সূর্যকে পরাজিত করার ক্ষমতা রাখতেন। ঠিক আছে। সেই থেকেই 1 আর 8 এর সম্পর্কটা খুবই খারাপ। তাহলে দুটো সম্পর্ক আমরা পেলাম। 8 এর সাথে 1 এর সম্পর্ক খারাপ, ন্যাচারালি 8 এর সাথে 2 এর সম্পর্ক খারাপ হবে, 8 এর সাথে
তিনের সম্পর্ক ভালো না খারাপ বলুন তো? স্যার খারাপ হবে। না, আটের 8-এর সাথে 3-এর সম্পর্ক ভালো হবে। একটা একটা গুরুদেব আর একটা জজ, এদের এদের সম্পর্ক সবসময় একটা কোয়ালিটি সম্পর্ক, ঠিক আছে, যাকে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল ভাষায় বলা হয় ধর্মাধিপতি কর্মাধিপতি। একজন ধর্মের দেবতা, একজন কর্মের দেবতা। কর্মের দেবতা কে? স্যার শনি। শনি স্যার। আর ধর্মের দেবতা? জুপিটার। আচ্ছা, ক্লাস ভালো লাগছে তো সবাই? আমার ক্লাস ভালো লাগছে তো সবাই? হ্যাঁ স্যার। বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না স্যার একদমই নয়। তাহলে আচ্ছা, 6টা মিস করে গেছি, কেউ বলেননি। 6-এর সাথে তাহলে 6-এর সাথে 1-এর সম্পর্ক খারাপ। না স্যার 7 নাম্বারটা মিস করেছেন, 6টা বলা হয়েছে বৌমা। না, এখনো বৌমার সাথে সবার সম্পর্ক আসেনি, ঠিক আছে। বৌমার সাথে শ্বশুর শাশুড়ি সম্পর্ক খারাপ, দেবগুরু সম্পর্ক খারাপ। হ্যাঁ বাকিগুলো শোনা হয়নি। 6-এর সাথে 4-এর সম্পর্ক খারাপ। 4-এর সাথে ওভারঅল সবার সম্পর্কই খারাপ, ঠিক আছে। 6-এর সাথে 5-এর সম্পর্ক হচ্ছে লায়লা মাজনু, ভালো। ঠিক আছে, যেটা হাজবেন্ড ওয়াইফ, ঠিক আছে। ভালো নয়, ইললিগাল ভালো। এবার বুঝে নিন, ঠিক আছে, ওকে। স্যার 5টা কি ছিল একটু বলবেন? 5 নম্বরে মার্কারি। মার্কারি মানে হচ্ছে ছোট্ট বাচ্চা, ছোট্ট বাচ্চা। একটা মার্কারিকে বলা হয় একটা 8 থেকে 10 বছরের বাচ্চা, ছোট্ট বাচ্চা। আর বৌমা হচ্ছে 18 থেকে 35 বছরের একটা যুবতী মেয়ে। তাহলে একটা যুবতী মেয়ে একটা 8 বছরের বাচ্চাকে ইনফ্লুয়েশন করলে কি হতে পারে? অবৈধ সম্পর্ক ক্রিয়েট হতে পারে। স্যার আজ পর্যন্ত মনে হয় না অ্যাস্ট্রোলজি আপনাদেরকে এইভাবে কেউ বুঝিয়েছে। একদম ঠিক কথা। তাহলে 6-এর সাথে 5-এর সম্পর্ক যতটা কম থাকা যায় ততটাই ভালো। 6-এর সাথে 7-এর সম্পর্ক ভালো। কেন? কেন ভালো? 7 হচ্ছে এমন একটা সংখ্যা যার সাথে থাকবে তার গুণাবলী অনুযায়ী চলবে। স্যার ছয় বলছি যদি আপনার 6-এর সাথে সাথে খারাপ, হ্যালো হ্যাঁ বলুন। স্যার বলছি 6-এর সাথে 1-এর সম্পর্ক কিরকম আছে? খারাপ, শ্বশুর বৌমা। আচ্ছা, মানে আর 6-এর সাথে 65 আচ্ছা 6-এর সাথে 2-এরও তাই আরো তাই তো? খারাপ, আরো আচ্ছা খারাপ। আচ্ছা শ্বশুর যাও চলে যাবে, শাশুড়ি তো চলবেই না, ঠিক আছে। তারপর হচ্ছে 6-এর সাথে 8-এর সম্পর্ক। 7এরটা কি বললেন স্যার, আর একবার বলবেন? ভালো। এখন আসেনি। 7 হচ্ছে এমন না মানে 7 মানে কেতু আছে। মানে কেতু। কেতুর কোনো মাথা নেই, ও নিজস্ব কোনো বুদ্ধি নেই। ও হাত বাড়িয়ে আছে, যে ওর হাতটা ধরবে ও হাত বুদ্ধিতেই চলবে। সেই যে যার হাতটা ধরবে সে যদি ভালো মানুষ হয় তাহলে ও ভালো হবে, সে যদি খারাপ মানুষ হয় তাহলে ও খারাপ হবে। সেরকম 3 যদি 7-এর হাত ধরে কি হবে? ভালো হবে। ভালো হবে স্যার। আর 6 যদি 7-এর হাত ধরে? স্যার ভালো হবে। এখানে মিক্সিং আছে, কিছুটা ভালো হবে কিছুটা খারাপ হবে। মাইনাস প্লাস। 6-এর সাথে 8-এর সম্পর্ক আমাদের স্যার বৃহস্পতির সাথে যদি সংখ্যাতত্ত্ব কেতু যোগ হয় সম্পর্কটা কিরকম হবে? বৃহস্পতির সাথে যদি কেতু, শুরু করতে ভালো বললাম তো একটু আগে, দুজনেই ভালো। ঠিক আছে। সেরকমই 8-এর সাথে 7-এর সাথে 1-এর সম্পর্ক ভালো, 7-এর সাথে 2-এর সম্পর্ক ভালো,
সাতের সাথে তিনের সম্পর্ক ভালো, সাতের সাথে সাতের সাথে 4-এর সম্পর্ক ডেঞ্জারাস, সাতের সাথে সাতের সাথে 5-এর সম্পর্ক মিডিয়াম, সাতের সাথে 6 সম্পর্ক, সাতের সাথে 6 সম্পর্ক মিডিয়াম, 8-এর সাথে 8-এর সাথে 1-এর সম্পর্ক খারাপ, 8-এর সাথে 2-এর সম্পর্ক, 8-এর সাথে 2-এর সম্পর্ক খারাপ, 8-এর সাথে 3-এর 8-এর সাথে 3-এর সম্পর্ক কি কি স্যার ভালো হবে তো। ভেরি গুড। ভেরি গুড। 8-এর সাথে 4-এর 8-এর সাথে 4-এর সম্পর্ক খারাপ, খারাপ, 8-এর সাথে 8-এর সাথে 5-এর সম্পর্ক খারাপ, 8-এর সাথে 8-এর সাথে 6-এর সম্পর্ক মিডিয়াম, মিডিয়াম, মিডিয়াম। 8-এর সাথে 7-এর সম্পর্ক ভালো নয়, ভালো নয়, 8-এর সাথে 9 সম্পর্ক, 8-এর সাথে 9-এর সম্পর্ক ডেঞ্জারাস। ঠিক আছে। ঠিক আছে, তাহলে তাহলে আপনারা বুঝে গেলেন প্রত্যেকটা সংখ্যা 9টা কি বললেন স্যার, একবার বলবেন? 9টা মঙ্গল। মঙ্গল, 9 মানে মঙ্গল। 8-এর সাথে মঙ্গল, 9 মানে মঙ্গল। ঠিক আছে, মানে এক সূর্য, তারপর চন্দ্র, তারপর বৃহস্পতি, রাহু, বুধ, শুক্র, কেতু, শনি, মঙ্গল, তাই তো? হুম। স্যার মঙ্গলেরটা তো বললেন না? আসেনি তো, শেষ করি। শেষ করি তো, এটা তো এবার নিজেরাই পারবেন। মঙ্গলের সাথে মঙ্গল মানে কে? সেনাপতি, সেনাপতি। সেনাপতির সাথে সেনাপতির সাথে রাজার সম্পর্ক কিরকম? ভালো হবে। ভালো 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 হবে। তার রাজা, সব সময় ভালো হয়। তার রাজত্ব চালায়। হ্যাঁ, রাজার সাথে, রাজার সাথে এবার রানীর সাথে সরি রানীর সাথে মঙ্গলের সম্পর্ক কিরকম? ভালো হবে। না, না, রানীর সাথে রানীর সাথে মঙ্গলের সম্পর্ক খারাপ, কিন্তু ভালো হবে না। কিন্তু মঙ্গলের সাথে রানীর সম্পর্ক ভালো। লিখে নিন, লিখে নিন, লিখে নিন। এটা লিখে নিন। কি বললেন স্যার, একবার বলবেন? মঙ্গলের সাথে মঙ্গলের মঙ্গলের সাথে চন্দ্রের ভালো। সম্পর্ক ভালো, ভালো, কিন্তু চন্দ্রের সাথে কিন্তু চন্দ্রের সাথে মঙ্গলের সম্পর্ক ভালো নয়। ওকে, ওকে, মানে আপনাকে আমি বন্ধু ভাবি, কিন্তু আপনি আমাকে শত্রু ভাবেন। কেন শত্রু হবে? কেন শত্রু হবে? তার হাজবেন্ডকে নিয়ে আপনি সারাদিন বসে আছেন, রানীকে রাজার সাথে মিশতে দেন না। সারাদিন রাজাবাবু এটা করতে হবে, রাজাবাবু এটা করতে হবে, রাজাবাবু এটা করতে হবে, রাজাকে বিভিন্ন কাজে বিজি রাখেন। রানী আপনাকে ভালোবাসবে? কখনো নয়। কখনো। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? ক্লিয়ার? হুম। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে কি দাঁড়ালো? তাহলে কি দাঁড়ালো? বুঝলেন মোটামুটি? স্যার আমার ক্লিয়ার হলো না স্যার। কোন জায়গায় ক্লিয়ার হয়নি? কোন জায়গায় ক্লিয়ার হয়নি? স্যার মানে যেমন ধরুন স্যার, মানে যেমন স্যার একটা বলছি স্যার, যেমন ধরুন স্যার কেতু, তারপর সেনাপতি, সূর্য, মার্কারি, শনি আর মুন স্যার। তো এটাকে স্যার কিভাবে ধরবো? মানে হ্যাঁ? এটাকে আবার কিভাবে ধরলো? এটাকে আবার কিভাবে মানে ধরবেন? স্যার, মানে স্যার কেতু, সেনা মানে মানে যেমন ধরুন স্যার একটা নাম্বার আমি চুজ করলাম স্যার, ধরুন স্যার আমারই যদি ফোন নাম্বার চুজ করি, তা স্যার মানে সেটাকে হ্যাঁ, কিভাবে চলে ধরবো? গেছেন, মাধ্যমিক পাস করে গেছেন তো। আমি তো ক্লাস আমি তো ক্লাস 1 করছি এখনো। দাঁড়ান, 1 দাঁড়ান, 1 আচ্ছা 2 3 4 5 6 7 8 তারপরে মাধ্যমিক। দাঁড়ান দাদা, হ্যাঁ, একটু দাদা, আস্তে আস্তে দাঁড়ান, এক ক্লাসে হলে হতো, আপনি সবকিছু রাজধানী গন্ডগোল হয়ে যাবে। আমি তো স্যার, লালকেল্লা। কথা বলেছেন যে কতক্ষণ ক্লাসটা হতে পারে? যতক্ষণ চলবে শেখাটা আগে দরকারি। শেখাটা আগে দরকারি, ক্লাসটাও চলবে। আচ্ছা, আমার নেট যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে মানে পরে আমি কারো কাছ থেকে জানতে পারবো কিছু? দেখুন, চেষ্টা করবেন। দেখুন, চেষ্টা করবেন। হুম, ঠিক আছে। ঠিক আছে। তা সেইটাই হচ্ছে তা কথা। সেইটাই হচ্ছে কথা। মোটামুটি আরো 45 মোটামুটি লাগবে। আপনার 45 লাগবে। ঠিক আছে। তাহলে এই 9 ঠিক পর্যন্ত আছে, অ্যাক্টিভিটি। তাহলে এই 9 পর্যন্ত অ্যাট্রিবিউট পেলাম। এখানে দেখুন সুন্দরভাবে একটা এখানে দেখুন সুন্দরভাবে একটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছি। এটা স্ক্রিনশট নিয়ে নিন। কে কার ফ্রেন্ড, কে কার এনিমি। এটা আপনারা এখন বুঝবেন না। এটা আপনারা এখন বুঝবেন না। এটা আমাদের যখন পেজ সেশন হবে, এটা পুরোটা আপনাদেরকে ধরে শেখানো হবে। শেখানো হবে। ঠিক আছে। ঠিক আছে।
একটা মোবাইল নাম্বার দিয়ে আচ্ছা, আমরা আমাদের একটা মোবাইল নাম্বার দিয়ে আমরা আমাদের লাইফের কি করতে পারি? ম্যারেজ লাইফের ইস্যুকে সলভ করতে পারি, হেলথ ইস্যুকে সলভ করতে পারি, মানি ইস্যুকে সলভ করতে পারি, বিয়ে হচ্ছে না তাড়াতাড়ি বিয়ের যোগ তৈরি করতে পারি, জব পাচ্ছি না তাড়াতাড়ি জব পাওয়ার জন্য যোগ তৈরি করতে পারি, ফরেন ট্রাভেলের যোগ করতে পারি, ফরেন সেটেলমেন্টের যোগ তৈরি করতে পারি, সার্ভিস করছি কিন্তু প্রমোশন পাচ্ছি না, তারও পজিশন আমরা তৈরি করতে পারি, জবে প্রমোশন তৈরি করতে পারি, ভালোবাসার মানুষটা জীবনে আসছে না, জীবনে অফুরন্ত মেয়ে বা পুরুষের সংখ্যা আসছে না, প্রেম করতে চাইছি প্রেম করতে পারছি না, সেটাও জীবন আনতে পারি। সব থেকে বড় জিনিস যেটা লাইফে দরকার, লাইফে শান্তি আনতে পারি, বাবার সাথে সম্পর্কের ইস্যু সলভ করতে পারি। ঠিক আছে, যে কোনো প্রপার্টি বাই বা সেল, এডুকেশনে সাকসেস পেতে পারি, ট্রাভেল করতে পারি, জীবনে বারবার করে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারি, নিজের লাইফে নেম অ্যান্ড ফেমকে সাকসেস আনতে পারি, চাইলে জীবনে এটাও করতে পারি, দ্বিতীয়বার বিয়ে। কারো ইচ্ছা আছে? সবার ইচ্ছা আছে, কেউ না বললো না মানে সবার ইচ্ছা আছে। ঠিক আছে, ফেমাস অ্যাস্ট্রোলজার হন। কি হবে? হ্যাঁ, একবার নিয়ে প্রথমবার তো হয়নি, দ্বিতীয়বার কি হবে? ইচ্ছা থাকলে হবে, দিয়ে দেবো। যদি বলো আমি এমন একটা নাম্বার দিয়ে দেবো যাতে হবে। দরকার নেই। একটাতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে, আবার দুটো। আচ্ছা, এইটা কারো হওয়ার ইচ্ছা আছে? 18 নম্বরটা ফেমাস অ্যাস্ট্রোলজার, হ্যাঁ, এটা হওয়ার ইচ্ছা আছে। আমার খুব ইচ্ছা আছে। এইটাও মোবাইল নাম্বারের মধ্যে ঢুকে দিতে পারি। সাকসেস ইন ওয়াকাল ফিল্ড, সেটা হতে পারেন। এটা ইচ্ছা আছে স্যার। ফ্যামিলি লাইফ চাই, ফ্যামিলি ডিস্টারবেন্সটাকে বেরিয়ে আসতে পারবেন, জীবনে সাকসেস ম্যারেজ লাইফ তৈরি করতে পারবেন, বিকাম এ সাকসেসফুল বিজনেসম্যান হতে পারবেন, বিকাম এ করোড়পতি হতে পারবেন। জীবনের সব থেকে বড় জিনিস দরকার যেটা, একটা ভালো মানুষ হতে পারবেন। ঠিক আছে, এই মিতাদি আমাকে একটু আগে কোশ্চেন করছিল, স্যার দুপুরবেলা কথা হচ্ছিল মিতাদির সাথে, মিতা দত্তের। উনি বলছেন যে স্যার আপনি এইটা হলেন কিভাবে, এতটা পারেন কিভাবে? মিতাদি এবার বুঝতে পারছেন মোবাইলে কোন নাম্বারটা ঢুকিয়েছি বলে এটা হয়েছে? এটা আপনারা হবেন, আশা করি মানুষের কল্যাণে এগিয়ে আসবেন, এটাই কাম্য। তাহলে লাইফে এই 25টা পয়েন্টের মধ্যে যদি 5 থেকে 7টা পয়েন্ট আপনাকে দিয়ে দেওয়া হয়, আর লাইফে কিছু চাওয়ার ইচ্ছা আছে? বলুন, এই 25-এর পরে কি 26 কারো আছে? না, দরকার নেই তো। ওটা হলেই হবে। কিছু নেই। এর মধ্যে থেকে 3টে যদি চুজ করতে দেয় তাতে জীবন সাকসেস। 3টে, জাস্ট 3টে। আমি তো 3টেতেই খুশি। আপনাদের জন্য 5টা দিলাম, আমি 3টেতেই খুশি। কারণ খুশিটা না খুব ভালো মানুষ হওয়া খুব বাজে দরকার। জিনিস। যত কমে হবেন তত বেশি শান্তি পাবেন। এবার আমরা শিখবো প্ল্যানেটের অ্যাট্রিবিউট। সান, মোবাইল নাম্বারে যদি 1-এর অ্যাট্রিবিউট থাকে বা মোবাইল নাম্বারের যোগফল যদি 1 হয়, তাহলে আপনার মধ্যে কি আসতে পারে? গভর্নমেন্ট, নেম, ফ্রেম, ফাদার, রেগুলারিটি, সোল, হাই পোস্ট, অথরিটি, কারেজ, পজিশন ইন সোসাইটি। তাহলে 1 আমাদের লাইফে এইগুলো দিতে পারে। এখানে একটা ব্যাপার আছে, মোবাইলে যোগফল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই পর্যন্ত জারি হবে। এটা একটা নিয়ম, কিন্তু মেন ফান্ডাটা হচ্ছে 1 কি আমার জন্য সুইটেবল, তাহলেই আমি 1-এর নাম্বার লিখে এই অ্যাট্রিবিউটগুলো পেতে পারি। যদি 1 আমার চার্টে বা আমার লাইফে নেগেটিভ পজিশনে বসে থাকে, আর আমি যদি 1-এর নাম্বার নিয়ে বসে থাকি, আমার ঘন্টা হবে, কিচ্ছু লাইফে সাকসেস আসবে না, উল্টে দিন দিন খারাপ হবে। 2 মানে মুন থাকলে কি হবে? মাদার, মেন্টাল হেলথ ইস্যু, ইমোশন, চিটিং, এক্সপেন্ডিচার,
লিকুইড ক্যাশ, লটস অফ টেনশন। নাম্বার 2 এর যদি আপনার যোগফল হয় তাহলে আপনার লাইফে এই সমস্যাগুলো আসবে। নাম্বার 3 জুপিটার, জুপিটার লাইক চিলড্রেন, এডুকেশন, রিলিজিয়ন, রেপুটেশন, হেলথ, টিচিং অ্যাবিলিটি, অ্যাস্ট্রোলজি, রেসপেক্ট, গুড হ্যাবিট, স্পিরিচুয়াল এডুকেশন, লাক অ্যান্ড কনসালটেন্সি সার্ভিসেস। নাম্বার 4 রাহু, রাহু কি দেবে আপনাকে? লাইফে লটস অফ ডিজিজ দেবে, মেনি মেনি টাইম চিটিং দেবে, জীবনে প্রচুর প্রচুর পরিমাণ নেগেটিভ থট দেবে, লাইফে ইলেকট্রনিক্স গ্যাজেটের নষ্ট হওয়া দেবে, বাড়িতে ইন্টারনেটের সমস্যা দেবে, বিভিন্ন রকম কোর্ট কেস পানিশমেন্ট দেবে, আপনার লাইফে ইরেগুলার হয়ে যাবেন। তারপর হচ্ছে মুখ থেকে সবসময় চিপ কথা, মানে বাজে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ এগুলো আসবে, গ্ল্যাম্বিলিং করবেন, জুয়ায় অ্যাডিক্টেড হবেন, বিভিন্ন রকম বাজে মদ্যপ নেশায় অ্যাডিক্টেড হবেন। তাহলে কারো চাই নাকি এটা? এটা স্যার ফ্রিতে দেওয়া হবে। তিনটা আরেকবার বলবেন? ও কি দেখেন স্ক্রিনশট নিয়ে নিন। হ্যাঁ স্যার নিয়েছি। এবার 5 মার্কারি বা বুধ। ঠিক আছে, এই বুধটাকে বা মার্কারিকে নিয়ে একটা কথাই বলবো, দিস ইজ দ্য ভেরি গুড নাম্বার। ঠিক আছে, এই নাম্বারটাকে আমরা 5কে আমরা বলি হচ্ছে ব্যালেন্সিং নাম্বার। ঠিক আছে, এটা আপনাকে লাইফে সব কিছু দেবে। ঠিক আছে, এই বুধ যদি আপনার চার্টে ভালো থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড। এবার এই চার্টে বুধকে পজিশন দেখতে হয়, বিভিন্ন রকম ভাবে অ্যাঙ্গেলে দেখতে হয় যে চার্টে বুধ আপনার কি পজিশনে আছে, সে আপনাকে কোন সময় গুড টাইম দেবে, কোন সময় ব্যাড টাইম দেবে। ঠিক আছে, এডুকেশন, ঠিক আছে, এক্সপ্লেনেশন, মেমোরি, কনসালটেন্সি, বিজনেস, টকিং অ্যাবিলিটি, সেলস, মার্কেটিং, অ্যাকাউন্টিং, লজিক্যাল, তারপর হ্যাঁ অ্যাস্ট্রোলজি, গার্ল চাইল্ড, রাইটিং অ্যাবিলিটি। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে বুধ দেবে। 6 ভেনাস কি স্যার দেবে আরেকবার আপনাকে? একটুখানি প্লিজ বলবেন স্যার, একটুখানি বলবেন আরেকবার, একটু মিস করে গেলাম। স্ক্রিনশট নিয়ে নিন, রেকর্ডিং নিয়ে নেবেন, রেকর্ডিং এ শুনে নেবেন। ভেনাস মানে ওয়াইফ, সুন্দর ওয়াইফ দেবে বা সুন্দর হাজবেন্ড দেবে, লাইফ পার্টনার দেবে, ম্যারেজ লাইফ দেবে, সেটা ভালোও দিতে পারে খারাপও দিতে পারে, বিউটি বিউটি স্কিন দেবে, লাক্সারি লাইফ দেবে, হ্যাপিনেস দেবে, এনজয়মেন্ট দেবে, মেটেরিয়ালিস্টিক গেইন দেবে, সব বিভিন্ন চাহিদামূলক জিনিস বা সৌন্দর্যমূলক জিনিস আপনার পছন্দ হবে। ঠিক আছে, পিসিসিআর স্টোন দেবে, আই দেবে, লাভ দেবে, সেক্সুয়াল প্লেজার দেবে, ভেহিকেল দেবে, কার দেবে। লাইফের যত এক্সপেন্ডিচার বা লাক্সারিয়াস জিনিস আছে সেটা ভেনাস দেবে। তবে বাংলায় একটা কথা আছে, আমাদের অনুপম গানটা গেয়েছে, লাইফে সব পেলে নষ্ট জীবন, তাই সব পাওয়ার চেষ্টা করবেন না, সেটা আবার ক্ষতিকর। কি দেবে আপনাকে? অবস্টাকেল দেবে, মক্স দেবে, রিসার্চ অ্যাবিলিটি দেবে, ইমোশন দেবে, গড এবং মেল পার্সন এবং মেল চাইল্ড। 8 মানে স্যাটার্ন, প্রফেশন দেখে, লেবার, সরো, লংজিভিটি, অবস্টাকেল, পেইন, প্রপার্টি, কন্ট্রাক্টর, সেলভারি। ঠিক আছে, প্রত্যেকটাই হচ্ছে স্যাটার্নের আওতায় পড়ে। 9 মার্স কি দেবে? ফ্রেন্ডস, বিগ ব্রাদার, ল্যান্ড, অ্যাকশন, ব্লাড, প্রপার্টি। তাহলে প্রত্যেকটা নাম্বার আমাদের লাইফে কি কি দেয়
এটা আমরা জানলাম, ঠিক আছে, ঠিক আছে, জানলাম তো। জানলাম তো। এইবার আসবে এইবার আসবে জীবনের সেই সন্ধিক্ষণ মুহূর্ত। সন্ধিক্ষণ মুহূর্ত। অনেকেই চলে গেছে, ভেরি গুড। যাদের আছে যাদের আছে প্রত্যেকের মোবাইল নাম্বার দেখে আজকে, কারণ পার্সোনালি কাউকে আমি সেভাবে চিনি না, প্রত্যেকের মোবাইল নাম্বার দেখে আজকে আমি প্রেডিক্ট করব যে আপনাদের লাইফের কি কি সমস্যা আসতে পারে। ঠিক আছে, এবং সব থেকে বড় কথা আপনার লাইফে চিটিং হয়েছেন কিনা বা চিটিং হবে কিনা সেটা আপনারা অ্যানালাইজ করতে পারবেন। ঠিক আছে, এবং কোন মানুষটা আপনার জন্য সুইটেবল, কোন মানুষটা আপনার জন্য গুড সাইন নিয়ে আসছে সেটা আপনারা জানতে পারবেন। পোর্টালে কোন নাম্বার রাখতে হবে, কোন নাম্বার রাখলে ভালো, কোন নাম্বার না রাখলে ভালো, সেগুলো আপনারা জানবেন। ঠিক আছে, আমি এক এক করে বলবো, আপনারা নাম্বারগুলো বলবেন। ওকে, হ্যাঁ। মিতা একটু সবাই পরপর হাতটা তুলে একটু নাম্বার নাও তো। হ্যাঁ স্যার বলছি। মাম্মাস কিচেন। একটু এক সেকেন্ড একটু